আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আর একটা বাচ্চাদের ফরাক। কিভাবে 10 বছরের 12 বছরের বাচ্চাদের বেবি ফরাক বানাতে হয় দেখুন। স্কুল গলা দিয়ে এই যে গলাটা বসায় নিলাম। গলা শিলানো হলে দুই সাইডে দুই কোনায় কাঁচা দিয়ে নেবেন, নিয়ে চাপশিলি দিয়ে এইভাবে সুন্দর করে গলাটা বসায় নেবেন। এই যে বসানো হয়ে গেল। খুব সহজ বাচ্চাদের ফরাক বানাতে। এইভাবেই ফরাক বানায় বাচ্চাদের 10-12 বছরে বানায়, তো এইভাবেই বানায় ফরাক। আর এখন তো আরো বড় বড় মেয়েরাও পড়তে পারে, 16, 17, 18 বছর মেয়েরা এখন ঢোলা ছেলর দিয়ে পড়তে পারে আর কি। এটা এখন বলে প্লাজো ছেলর দিয়েও পরা যাবে, আবার জিন্স ছেলরগুলি আছে মেয়েদের ঢোলা ঢোলা, এই ছেলর দিয়ে পরলে খুব ভালো লাগবে। তারপরে মনে করেন হালকা একটু কাজ করলে জামাটা আরো ভালো লাগবে, যেহেতু এক কালার জামাটা। যেহেতু এক কালার জামাটা বানানোর পরে একটু হাতের কাজও হবে, খুব সুন্দর লাগবে। বসায় দেখলাম লেসটা কিরকম হবে। লেসটা পুরোপুরি ছিল না আমার কাছে, এই কারণে এই লেসটা বসাইনি। হাতের কাজ করব এই আর কি, সাদা সুতা দিয়ে সবুজ সুতা দিয়ে মিলে হাতের কাজ করা হবে। দেখেন ভিডিওটা, আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। আজকালকার মেয়ে ছেলেরাই যেই হোক দেখি হয়ে গেছে, মানুষে হজে যায় বেশি বেশি করে, যার যতটুকু তৌফিক আছে আর কি, সে যাইতে পারে। আপনারা যত মানুষ আছেন, যাদের অর্থনীতি ভালো আছে, তারা গরিবের পাশে দাঁড়ান। কত মানুষ আছে মেয়েদের বিয়া শাদী দিতে পারে না, গরিব ঘরের মেয়ে। তো একটা বিয়া দেওয়ার মানে একটা মসজিদ তৈরি করা একই সোয়াব। বাড়ির কাছেই হজ আছে, আপনারা যদি একটু চেষ্টা করেন, এটি খুঁজেন, যার যার ফ্যামিলিতে আছে এটি খুঁজে এটি সমাধান করেন। আপনারা আগে আসেন, মানুষই তো মানুষের জন্য। এমন মানুষ আছে এত অর্থ আছে আর খাওয়ার লোক নাই। আবার অনেক মানুষ আছে মানে অনেক অপচার করতেছে, জামা কাপড় অর্ডারও ভরা, সুকেস ভরা, অভাব নেই। আবার এমনও মানুষ আছে একটা জামা দেওয়া দিন কাটায়, বা 2-1টা দিয়েও দিন কাটায়। হেরও বছর যেতেছে, আর যাগো এই যে মাসে মাসে নিতে আছে, এগো বছর যেতেছে। কিন্তু আপনার মানুষের জন্য সবার দিকে, সবার গরিবের দিকে আগানো উচিত। অনেকে তো অনেকভাবে টাকা পয়সা নষ্ট করে, এই বার্থডে কইরা এই কইরা নষ্ট করে মানুষ গরিবের ভিতরে। আবার এই যে বিয়ার অনুষ্ঠান করে বড় বড় করে, এটি না করে হালকা পাতলা ভিতর করেন, কইরা গরিবের দিকে দেন। এত টাকা অনেকে নষ্ট করে। আবার অনেকে টাকা পয়সা লাগে মেয়ের সাথে বিয়া শাদী দিতে পারে না। তা মানুষের জন্য নিজের ভিতরে যদি লোক থাকে যে না, আমার ফ্যামিলির একজন গরিব আছে, আমি ইচ্ছা করলে উঠাইতে পারবো, তাহলে আপনারা চেষ্টা করেন, কইরা উঠান। অনেকে আছে এই যে ঈদ গেল, কুরবানির ঈদ গেল, কয়জনে কারে জগৎ দেয়, কয়জনের কুরবানি সহিভাবে দেয়, আগে ফ্রিজ ভরা রাইখা লয়। এক কথা তার এক কথা বললাম, এটা শুধু বুঝাইতে চাইতেছে আর কি। মানুষের জ্ঞান অনেক বেশি আছে, তারপর আমি হালকা পাতলা একটু বললাম। কেউ মাইন্ড নেবেন না, ভুল টুরিটু হলে ক্ষমার দৃষ্টিকে ক্ষমা করে দিবেন, এই আর কি বললাম। তো অনেকেই দেখা গেছে কেউ এই যে গরু কুরবানি দেয়, কয়জনের আগে গরিবের হক আদায় কইরা তারপর আপনারা ফ্রিজে রাখুন আর যাই রাখুন, গরিব ফিরে দিয়া আপনারা খান। কিন্তু এইভাবে যে আপনি হনের মেয়ে গরিব দুঃখীরা যদি যায় এক টুকরা করে গোস দেয় হাতে, এটা কি একজনের বাসায় তো হিসাবে আধা কেজি 1 পা করে গোস দেওয়া উচিত, যাতে 2টা বাল বাচ্চা নিয়ে খাইতে পারে, এই আর কি। তো একটা করে গোস দিয়ে গেটের থেকে বিদায় করে দেয়। এই অবস্থা অ্যাভেলেবেল কত দেখছে অহরহর। আর ফ্রিজ ডবল ফ্রিজ কিনে কুরবানি দেওয়ার আগে। তাই যাই হোক, আফারা বোনেরা মাইন্ড করবেন না, মানে আমি একটু অল্প কিছু বললাম। মানুষের জন্য সবাই সবারই দেখুন, আগায় আসুন। এটাই ধর্ম, এটাই কর্ম, এই আর কি বললাম। তাই ভিডিওর মাঝে অনেক কিছু বলে নিলাম, অনেক কথা বললাম। বুলটি টলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বারবার বললাম। তারপরে দেখুন এই যে জামাটা কথা বলতে বলতে সেলাই করা হয়ে গেল। মাঝখানে আবার বুবিনের সুতা শেষ, আবার বুবিনের সুতা বইরা নিব, এই আর কি। নিলাম বইরা, এই যে আবার সেলাই শুরু করলাম, ডবল সেলাই দিলাম আর কি। মেয়েরা বেশিরভাগই কামিজ পরে, আগে আমরা ছোটবেলা ফরাকগুলি বেশি পরছি।
কামিজ তো বড় হলে সবাই পরতে পারবো, ফরাকগুলি বেশি বেশি এইভাবে বাচ্চাদের পরাবেন, খুবই ভালো লাগবে, ইউনিক লাগবে। তারপরে এর ভিতরে যদি থাকে একটু হাতের কাজ তাহলে তো আরও ভালো। এই আর কি বললাম। তাইলে আপনারা দেখুন, কথা বলতে বলতে হয়ে গেল আমার জামাটা সিলানো, শোল্ডার সিলানো হলো, বুকের কুচি হয়ে গেল। এবার দুই সাইড মারবো, গোল করবো আর কি। 32 ইঞ্চি দিলাম বডি, আর কোমর 15 দিলাম, তাতে হবে। একটু লুজ লুজ রাখা হয়েছে আর কি, যেহেতু সুতি জামা তাহলে এভাবেই একটু লুজ রাখলেই ভালো হয়। তাই এসে পড়লাম আবার বানানোর পর একটু হাতের কাজে দেখুন, অল্প যে যেতটুকু পারেন অল্প কাজ দিয়েও সাজানো যায়। দেখেন কত সুন্দর হয়ে গেল, চেন শিলি দিয়া একটু হালকা ফুল কইরা খুবই সুন্দর হইলো ফরাকটা। দেখেন ইউনিক, গরমের ভিতরে ফিন্দা খুবই ভালো লাগবে। হালকা পাতলার ভিতর কাজ করা হলো, খুবই ভালো লাগতেছে।